জজের মেয়ের একদিন ডেট ছিল রুম ঝাড়ু দেওয়ার, তো সে দেয়নি, তো আমাদের বস্তির মেয়ে বলে। জীবনে তিনটি জিনিস করতে নেই: লোভ, হিংসা, অহংকার। অহংকার মানুষের পতন ঘটায়। বিচারকের মেয়ের পোস্ট ছিল যে আমি সাধারণত তোমাদের মতো নই, আমি একজন বিচারকের মেয়ে, আমি স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো না, আমি চাইলে তোমাদের মতো কাজ করতে পারবো না, এমন পোস্টে মন্তব্য করেছেন আরো 4 জন ছাত্রী। সেই মন্তব্যের প্রেক্ষিতে বিচারক ক্ষিপ্ত হয়ে পরের দিন স্কুলে এসে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হন। এমতো অবস্থায় স্কুলের প্রধান শিক্ষক তাদেরকে বহিষ্কার করার মতো হুমকি দেন। মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে এক অভিভাবক শেষ পর্যন্ত বাধ্য হন বিচারকের পায়ে ধরতে। কিন্তু সেই অভিভাবক কখনো ভাবেননি যে আমি নিজেও একজন অভিভাবক। শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটা জায়গা যেখানে কোনো বৈষম্য থাকবে না। জজ হইলেও উনি কি হবেন? উনি ফার্স্ট আমাদের স্কুলের অভিভাবক একজনের। আমার মাও আমার স্কুলের অভিভাবক। অনেকগুলো বাচ্চাদের নামে কেস করে দিবে, আমার আইন জানেন, এদের কেস আছে। তখন বলছে যে আমার বাচ্চা তো ভবিষ্যৎ আছে, তোমরা ক্লাসে যেতে পারো। তখন ম্যাডামের বাদ হয়েছে। এই বাচ্চাদের হাড়ে লাগে, তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আপনারা মানুষ গড়ার কারিগর হতে পারেন, কিন্তু বিবেক মনুষ্যত্ব আমাদের আছে। আমার মা হতে পারেন সে একজন গৃহিণী, আমার বাবা হতে পারেন একজন রিক্সা চালক, কিন্তু আমার মা একজন অভিভাবক। একজন অভিভাবক কিভাবে আরেকজন অভিভাবকের পায়ে ধরতে পারে সেটা দেখিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক, বিচারককে কেন প্রত্যাহার করা হলো, আপনার মন্তব্য এবং প্রত্যাহারের পক্ষে আপনি না প্রত্যাহারের বিপক্ষে আপনি আশা করি কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।